শাল শিমুল পলাশের খোঁজে আজকে আমরা পুরুলিয়াতে। ওয়েলকাম টু পুরুলিয়া। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিধাঙ্গো। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো শাল পলাশ মহুয়ার দেশ। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, চলো তাহলে হাত ধরে বেরিয়ে পড়ি এই বসন্তে রাঙামাটির দেশ পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্বে আমি তোমাদেরকে ইনফরমেশন দিতে চলেছি কিভাবে পৌঁছাবে পুরুলিয়া, কোথায় থাকবে তাও কম খরচে, আর কি কি ঘুরে দেখবে অযোধ্যা সার্কিটে, সমস্ত ইনফরমেশন দেবো এই ভিডিওতে। আমরা তো রেডি হয়ে পড়েছি বেরিয়ে যাওয়ার জন্য। এবার হাওড়া যাব, হাওড়া থেকে ট্রেন ধরবো চক্রধরপুর এক্সপ্রেস। চলো ভিডিওটা দেখতে থাকো। আমার শহর ডানকুনি থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এখন আমরা ডানকুনি থেকে ট্রেন ধরবো হাওড়াতে গিয়ে, তারপরে হাওড়া থেকে ট্রেন আছে 11:35-এ। আমরা উঠে পড়লাম সপরিবারের ট্রেনে। আজকের পথপ্রদর্শক আমি হলেও আজকের ট্যুরের স্পন্সর কিন্তু আমার বাবা। হাওড়ায় ট্রেন থেকে নেমে পড়েছি আমরা। এইবার আমরা চক্রধরপুর এক্সপ্রেস ধরবো। সবাই এখন দাঁড়িয়ে আছি, দিদিরা আসবে, তারপরে আমরা নিউ প্ল্যাটফর্মে যাব, নিউ কমপ্লেক্সে। এখন আমরা ওল্ড কমপ্লেক্সে 5 নম্বর প্ল্যাটফর্মের কাছেই দাঁড়িয়ে আছি। ওল্ড কমপ্লেক্স থেকে রওনা দিলাম নিউ কমপ্লেক্সের উদ্দেশ্যে। 19 নম্বর প্ল্যাটফর্মে দেবে আমাদের ট্রেন। আজকে আমাদের ট্রেন ছাড়ার সঠিক সময় রাত্রির 11:35, তাই জন্য প্রথমেই নিউ কমপ্লেক্সে হাওড়াতে গিয়ে ডিনারটা সেরে নিলাম। 18011 ট্রেন চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া থেকে পুরুলিয়ার জন্য। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, ট্রেন ঢুকে গেছে। এবার ট্রেনে উঠবো। আমাদের কোচ হচ্ছে, আমরা টোটাল 8 জন, তোমাদের রিধাঙ্গকে নিয়ে। আমাদের কোচ S2 আর 3 মিলিয়ে পড়েছে। তোমাদের যদি বন্ধুরা নেক্সট প্ল্যান থেকে পুরুলিয়া যাবে কলকাতা থেকে, তাহলে কিন্তু পুরুলিয়া যাওয়ার জন্য আইডিয়াল ট্রেন এই রাত্রির 11:35-এর চক্রধরপুর এক্সপ্রেস, যা ছেড়ে যায় হাওড়া স্টেশন থেকে এবং পুরুলিয়া ঢোকায় খুব ভোর মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে। ট্রেন ঢুকে পড়েছে, এবার আমরা ট্রেনে উঠবো। ট্রেনের লাইটগুলো এখনো অফ আছে। ট্রেন আমাদের ঢুকে গেছে চক্রধরপুর এক্সপ্রেস 18011। এই ট্রেনটা এই দিকে যাবে, মানে পুরুলিয়ার দিকে এই দিকটা, আর এই দিকটা হচ্ছে হাওড়ার দিক। হাওড়ার দিকটা হচ্ছে বোকারো, এই ট্রেনটা মাথায় রাখবে। পেছন দিকটা হচ্ছে বোকারোর সাইড, আর এই দিকটা যেদিকে ট্রেন যাচ্ছে সেই দিকটা হচ্ছে পুরুলিয়ার সাইড। আদ্রা স্টেশন থেকে এই ট্রেনটা ভাগ হয়ে যাচ্ছে, একটা বোকারো চলে যাচ্ছে আর একটা পুরুলিয়া চলে যাচ্ছে। ট্রেনে উঠেই সিট খুঁজে বসে পড়লাম। ট্রেন যেহেতু অনেকটাই রাতে, তাই জন্য বেশিক্ষণ ওয়েট না করে ডিনারটা যেহেতু স্টেশনেই সেরে নিয়েছিলাম, ট্রেনে উঠেই শুয়ে পড়লাম। দু চোখের পাতা খুলতেই চোখ পড়ল ট্রেনের জানলা দিয়ে বাইরের দিকে। রাত্রির আধার কাটিয়ে একটা সুন্দর মিষ্টি আবহাওয়ার সঙ্গে ভোরের আলো ফুটে গেল। প্রকৃতি সেজে উঠেছে নতুন সাজে। আজকে আমরা রাঙামাটির দেশে পুরুলিয়ার পথে সূর্যোদয় দেখে সকালটা শুরু করলাম। আমাদের ট্রেন হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এখন গর্ধবেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছে। আদ্রা স্টেশন ছেড়ে দিয়েছে, এবার পুরুলিয়া ঢুকবে। সকাল সকাল এই পুরুলিয়ার পরিবেশে আমি এখন দাঁড়িয়ে আছি শাল মহুয়ার দেশে, পলাশের খোঁজে পুরুলিয়াতে। পুনরায় ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন আমাদের নামিয়ে দিল যথাযথ সময়ে আমাদের গন্তব্য পুরুলিয়া স্টেশনে। গন্তব্যে পৌঁছেই প্রথমেই আমরা পুরুলিয়া স্টেশন থেকে চলে এলাম স্টেশনের বাইরের চত্বরে। আমরা ট্রেন থেকে নেমে এখন পুরুলিয়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি গাড়ি ধরার উদ্দেশ্যে। পেছনে পুরুলিয়া স্টেশনের টিকিট কাউন্টার, আর এই হচ্ছে পার্কিং জোন। এখানে এই সমস্ত গাড়ি ভাড়া করার জন্য এখান থেকে তোমরা পেয়ে যাবে। আমরা অলরেডি ফোনে বুকিং করে রেখেছি আমাদের গাড়ি। এবার গাড়ির দিকে যাচ্ছি আমরা। গাড়ি এসে গেছে, এই গাড়িতে এবার লাগেজ তোলা চলছে। এই হচ্ছে আমাদের গাড়ি। কংসাবতী নদীকে বাম হাতে ফেলে আমাদের গাড়ি ছুটে চলেছে অযোধ্যা হিলটপের দিকে। ভোরের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি আমাদের নিজ গন্তব্যের দিকে।
বসন্তে রঙিন হয়ে রক্তিম পলাশে সেজে উঠেছে পুরুলিয়া। রাস্তার দুধারে পলাশের বনকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম অযোধ্যা হিলটপে ইউথ হোস্টেলের উদ্দেশ্যে। যাওয়ার পথে নেমে দাঁড়িয়ে গেলাম একটি পলাশের বনে। সেখানে প্রাকৃতিক সৌন্দর্যকে খানিকটা উপভোগ করে নিলাম। হিলটপে যাওয়ার সময়, অযোধ্যা হিলটপে যাওয়ার সময় আমরা দাঁড়িয়েছি একটি দোকানে, যার নাম মল্লিকা সুইটস অ্যান্ড হোটেল। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এখানে পাওয়া যাচ্ছে পুরি সবজি, সবকিছু পুরি সবজিতে আছে মটর ঘুগনি আর মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টি। উদ্দেশ্যে রওনা হয়ে যাব। পুরুলিয়া হিলটপে যেতে যেতে আমরা এখন দাঁড়িয়ে আছি এস ভ্যালির সামনে। এখান থেকে জাস্ট দেখো ভিউটা, নেচারের যে অরিজিনাল ভিউ সেটা এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে সব আদিবাসীদের বাড়িগুলো দেখো, এই বাড়িটা তো পুরো ট্রেনের মতো। কর্মনিপুণ আদিবাসীরা তারা নিজেরাই কিন্তু নিজেদের বাড়িগুলোকে এত সুন্দরভাবে প্রাকৃতিক রঙে সাজিয়ে তুলেছে। আমরা এখন চলে এসেছি সরকারি আবাসন ইউথ হোস্টেলে। ইউথ হোস্টেলে আমাদের রুম বুক করা আছে। অনলাইনে আমরা বুক করেছি সাইবার ক্যাফে থেকে। তোমরা চাইলে অফলাইনে মৌলালি থেকেও বুক করতে পারো। এবার আমরা ভেতরে যাব, চেকিং প্রসিডিওর যা আছে সেগুলোকে করব, তারপরে রুমে চেকিং নেব। অযোধ্যা হিলটপে এই সরকারি যুব আবাসটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আর খুব সুন্দর পরিবেশে। আমরা চলে গেলাম প্রথমেই রিসেপশনে। সেখান থেকে নিজেদের ফর্মালিটিগুলো সেরে নিয়ে চলে যাওয়ার পালা রুমে। সর্বপ্রথম তোমাদের আমাদের রুমটা একটু ঘুরে দেখাই। চেকিং করে নিয়েছি আমাদের রুমে। আমাদের রুম নাম্বার 104, নন এসি ডাবল বেডরুম। রুমে ইমিউনিটিসগুলো তোমাদের একটু শেয়ার করে দিই। রুমে আছে একটা কিং সাইজের বেড, বেডের উপরে আছে পিলো, ব্ল্যাঙ্কেট, টিভি, অবভিয়াসলি লাইট, ফ্যান, ওয়ার্ড্রপ। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম, কার্টেন লাগানো আছে। ওয়াশরুমটা শেয়ার করি। ওয়াশরুমে আছে গিজার, কোমোড, একটা বেসিন, মগ, বালতি। অযোধ্যা ইউথ হোস্টেল থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা অযোধ্যার যে সমস্ত, অযোধ্যা সাইডের যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে সেগুলোকে আমরা ঘুরে দেখব আর তোমাদেরও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের সাথে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আমরা 8 জনের জন্য একটা বুলেরো গাড়ি বুক করে রেখেছিলাম 6,500 টাকার বিনিময়ে, যেই গাড়ি আমাদের অযোধ্যা সার্কিট এবং জয়চন্ডী সার্কিট ঘুরে দেখাবে। কি কি ঘুরে দেখাবে সেটা আমরা আমাদের ড্রাইভার দাদার মুখ থেকে জেনে নিই, চলো। আজকে আমি দাঁড়িয়ে আছি পুরুলিয়াতে, আর পুরুলিয়াতে আমাদের মহেশ্বর দা আমাদের খুব সুন্দরভাবে এই পুরুলিয়া ট্রিপটা করাচ্ছে। আমরা দাদার সঙ্গে একটু কথা বলে নেবো। দাদা, আমার বন্ধুদের জন্য একটু প্লিজ কিছু বলে দাও, কত টাকা ভাড়া, কিভাবে ঘুরে দেখাবে, কি কি পয়েন্ট আছে, সমস্তটা একটু জানিয়ে দাও। দুদিনে হচ্ছে আমাদের 6,500 টাকা ভাড়া। আমাদের প্রথমে এসভিউ পয়েন্ট, দিয়ে মার্বেল লেক, দিয়ে হচ্ছে আপনার টুরগা ফলস, টুরগা ড্যাম, মুখোশ গ্রাম, এদিকে পাখি পাহাড়, দিয়ে হচ্ছে আপনার এদিকে লোহরিয়া টেম্পল, শিব মন্দির, লোয়ার ড্যাম, আপার ড্যাম। এটা হচ্ছে প্রথম দিন। সেকেন্ড দিন ট্রিপ হচ্ছে আপনার টানা যেতে হবে 2 থেকে 2.5 ঘন্টা আপনার জয়চন্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম, বরন্তি ড্যাম। আচ্ছা, ওকে। এছাড়াও কিছু কি দেখা যায় যারা ধরো 3 দিনের জন্য এখানে এসছে, পুরুলিয়াটাকে আরও ভালোভাবে চিনতে চায়, তাদের জন্য? হ্যাঁ, 3 দিনের জন্য বললে ওটা করা যায়। কত টাকা ভাড়া পড়ে সেক্ষেত্রে? মোটামুটি আপনার ওই 7,500-8,000 টাকা। আচ্ছা, সিজনে আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সিজন অনুযায়ী এই রেটটা চেঞ্জ হয়, তাই তো? ঠিক আছে, এটা তো সিজন, এটা প্রপার সিজন তো।
ঠিক আছে, ওকে দাদা, তোমার নাম্বারটা একটু বলে দাও আমার বন্ধুদের সঙ্গে, যারা তোমাদের কন্ট্যাক্ট করতে চাইবে, এখানে আসতে চাইবে, তোমাকে বুক করতে চাইবে, কিভাবে বুক করবে সেই ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমার নাম মহেশ্বর, আমার ফোন নাম্বার হচ্ছে 7865960823। থ্যাংক ইউ দাদা। পুরুলিয়া ভ্রমণে বেরিয়ে পড়েছি। প্রথম আমাদের স্পট হচ্ছে ময়ূক পাহাড়। শাড়ি পরে আছে, জানি না কতটা উঠতে পারবো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন প্রবেশ করছি ময়ূক পাহাড়ে, আর ময়ূক পাহাড়ের টাইম হচ্ছে মর্নিং 6টা থেকে ইভিনিং 6টা অবধি খোলা থাকে। এই রাস্তা ধরে ওপরে এগিয়ে যেতে হবে। ওপরে গেলে একটি শিব মন্দির আছে, সেটা তোমরা দর্শন করতে পারো। পুরুলিয়ার একটা সুন্দর দৃশ্য এখান থেকে তোমরা উপভোগ করতে পারো। ময়ূর পাহাড় বা ময়ূর পাহাড়, এই পাহাড়ের নামকরণ করা হয়েছিল। এই পাহাড়ে একটি সময় অনেক ময়ূরের দেখা মিলত, তবে কালের পরিবর্তনে তা এখন লুপ্তপ্রায়। আমরা চলে এসেছি এখন মার্বেল লেকে। পুরুলিয়ার একটি বিশেষ দর্শনীয় স্থান মার্বেল লেক। সেই লেকের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। চলো ঘুরে দেখে নিই মার্বেল লেকটা। অপূর্ব সুন্দর পাথরে ঘেরা এই মার্বেল লেক। এই মার্বেল লেকের সৌন্দর্যকে উপভোগ করতে হলে একবার হলেও তোমাদের পুরুলিয়ায় যেতে হবে। মার্বেল লেক থেকে পেরিয়েই তোমরা পেয়ে যাবে অজস্র দোকান, যেখান থেকে তোমরা বাড়ির জন্য শপিংটাও সেরে ফেলতে পারো। আমরা চলে এসেছি আমাদের তৃতীয় দর্শনীয় স্থান বামনি ওয়াটারফলসে। এই ওয়াটারফলস দেখতে হলে কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেই। বসন্তের একটা সুন্দর আবহাওয়াকে সাথে নিয়ে গলায় পলাশের মালা ঝুলিয়ে আমরা দেখতে চলে এসেছি বামনি ওয়াটারফলস। বেশ খানিকটা সিঁড়ি অতিক্রম করে নিচে নেমে তবেই এই ওয়াটারফলসের দেখা মিলবে। কলকাতা থেকে বেশ খানিকটা দূরে আমরা চলে এসেছি, তাই জন্যই পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করব বলে। এখন আমরা দাঁড়িয়ে আছি তুরকা জলপ্রপাতের কাছে। জলপ্রপাতটায় নামতে হলে বেশ খানিকটা ট্রেকিং করে নিচে নামতে হবে। পাহাড়ের কোলে পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসছে এক অফুরন্ত জলরাশি। এখন আমরা দাঁড়িয়ে আছি তুরকা জলপ্রপাতের কাছে। যদিও এই জলপ্রপাতটায় এখন বসন্তকালীন জল অনেকটাই কম আছে, কিন্তু এই জলপ্রপাতে অনেকটা জল পাবে তোমরা যদি বর্ষাকালে আসো। জলপ্রপাতে এখন মোটামুটি ভালোই জল আছে, তবে যদি তোমরা বর্ষাকালে আসো মানে আসতে চাও, তাহলে আরও বেশি জল দেখতে পারবে এবং পুরুলিয়াটাকে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমভাবে তোমরা পেতে পারো। পলাশের টানেই ছুটে আসা সুদূর কলকাতা থেকে পুরুলিয়াতে খুব সুন্দরভাবে আমরা পলাশবন দেখলাম, ফটোশ্যুট করলাম। এখন এই তুরকা জলপ্রপাত থেকে আমি উঠে যাচ্ছি ওপরের দিকে, এবার অন্য ডেস্টিনেশনের দিকে রওনা হব। পুরুলিয়া ভ্রমণে কখন আসবে? পুরুলিয়া ভ্রমণের জন্য কোনো পার্টিকুলার সময়, সব সময় মোটামুটি বছরের পুরুলিয়া ভ্রমণে আসতে পারো, তবে গরমের সময় প্রচণ্ড গরম থাকার কারণে তোমরা সমস্তটা ঘুরে দেখতে পারবে না, খুব কষ্ট হবে। তাই জন্য তোমরা যদি মোটামুটি শীতকালে আসো খুব আরামদায়ক পরিবেশে তোমরা ঘুরতে পারবে। বর্ষাকালে এলে জলপ্রপাতগুলোয় ভালো রকম জল পাবে, তবে শরৎকালের মজাই আলাদা, পুরুলিয়াকে অন্যভাবে তোমরা পাবে। শরৎকালের পুরুলিয়াটা একরকম, গ্রীষ্মকালে একরকম, শীতকালে এক, আর বসন্তকালে পুরুলিয়া অন্য রূপে সেজে ওঠে। এই যে পলাশ আমি গলায় পরে আছি, পলাশের একটা অফুরন্ত সৌন্দর্য তোমরা দেখতে পারবে বসন্তকালে পুরুলিয়ায় এলে।
এসেছি এখন পুরুলিয়ার চরিদা মুখোশ গ্রামের এক ফেমাস গ্রাম, যেই গ্রামে বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যায়। এখান থেকেই সকলে কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য অনেক রকম জিনিস। দেখতে পাচ্ছ কি সুন্দর, নিজেরা মানে এখানকার আদিবাসীরা নিজেরা হাতে করে কালার করে প্রাকৃতিক কালারে এই সমস্ত মুখোশগুলো তৈরি করেছে। তো আমাদের পছন্দসই একটা সাঁওতাল মুখোশ, সাঁওতালি মেয়ে এবং ছেলে পছন্দ করে নিয়ে নিয়েছি 150 টাকার বিনিময়। চরিদা মুখোশ গ্রাম থেকে আমরা কিনে নিয়েছি বাড়ির জন্য কিছু মূর্তি মানে মুখোশ। এবার এগুলোকে আমরা বাড়িতে গিয়ে সাজাবো। এখান থেকে আমরা বেরিয়ে যাব এবার চরিদা মুখোশ গ্রাম থেকে। এখান থেকে বেরোতেই চোখ পড়ল ঘড়ির কাঁটায়, দেখলাম দুপুর 3টে। আর দেরি না করে কাছে পিঠে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা আবার সাইট সিনিংয়ের উদ্দেশ্যে বেরোবো। আমরা এখন এগিয়ে যাচ্ছি পাখি পাহাড়ের দিকে। শালবন পেরিয়ে পাখি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। বাড়ি এসে দাঁড়ালেই পাখি পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য গাইড দাঁড়িয়ে থাকবে, গাইডের সাথে যেতে পারো। আমরা একটা গাইড করে নিয়েছি, লোকাল মহিলা, তারাই নিয়ে যান। তোমরা এমনিও ঘুরে দেখতে পারো, গাইডের প্রয়োজন নেই। পাথরের গায়ে কি সুন্দরভাবে খোদাই করে রং দিয়ে এরকম সুন্দর সুন্দর পাখি আঁকা, আর এরকম একটা বন্য পরিবেশ, শাল বনে ঘেরা এই পাখি পাহাড় অপূর্ব সুন্দর। একদম প্রকৃতির অরিজিনালিটি সেটা এখানে এলে তোমরা পুরুলিয়ায় এলে উপভোগ করতে পারবে। পুরুলিয়া জেলার অন্তর্গত পাখি পাহাড় হচ্ছে এমন একটি পাহাড় যে এই পাহাড়ে না গেলে তোমাদের পুরুলিয়া ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়। পাহাড়ের গায়ে অজস্র পাখির ছবি আঁকা আছে, আর বন্য পরিবেশে মনটা তোমাদের শান্ত হয়ে যাবে। জঙ্গলে ঘেরা বেশ অনেকটা জায়গা জুড়ে এই পাখি পাহাড়টা অবস্থিত। পাখি পাহাড় দেখে নিয়ে আমরা চললাম লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে। হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন আমরা চলে এসেছি পুরুলিয়ার অত্যন্ত প্রাচীন শিব মন্দির লহরিয়া শিব মন্দিরে। দ্বাররক্ষী নন্দী মহারাজ বসে আছে মন্দিরে প্রবেশের মুখেই। হর হর মহাদেব। অতি প্রাচীন এবং অত্যন্ত জাগ্রত লহরিয়া শিব মন্দিরে মহাদেবের দর্শন সেরে নিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখার উদ্দেশ্যে। আপার ড্যাম যাওয়ার পথেই তোমরা পেয়ে যাবে লোয়ার ড্যাম। চাইলে তোমরা লোয়ার ড্যামটা নিচ থেকেও ঘুরে দেখতে পারো, তবে আমরা আপার ড্যাম থেকে সূর্যাস্ত দেখব বলে লোয়ার ড্যামে না নেমে লোয়ার ড্যামের দৃশ্যটা আমরা ওপর থেকেই উপভোগ করে চলে গেলাম সোজা আপার ড্যামের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি পুরুলিয়ার আরও একটি অত্যন্ত সুন্দর জায়গায়, আপার ড্যামে। এই আপার ড্যাম থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। আর এই যে দেখতে পাচ্ছ এই পশ্চিম আকাশেই সূর্যাস্ত গেছে, যদিও আমরা সানসেটের ভিউটা খুব অল্পক্ষণ দেখতে পেরেছি, ক্যামেরা বন্দি করার আগেই সূর্যটা অস্ত চলে গেছে। তো আমরা এখনও আপাতত খানিকটা দেখতে পাচ্ছি, বাট তোমাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে পাচ্ছি না। আমরা স্বচক্ষে দেখেছি, খুব সুন্দর লাগে। ঠিক এই জায়গাটা থেকে এসে সূর্যাস্ত দেখতে অপূর্ব লাগে। পুরুলিয়াকে এই সমস্ত উল্লেখযোগ্য পুরুলিয়া স্থানগুলো ভ্রমণের পরেও যদি তোমাদের হাতে সময় বেঁচে থাকে বা একটা আরও দিন যদি দিতে পারো তোমরা পুরুলিয়াতে, তাহলে অবশ্যই ঘুরে দেখে নিও মরুগুমা ড্যাম, খয়রাবেড়া ড্যাম, আর তার সাথে সাথে অবশ্যই দেখে নিও সুইসাইড পয়েন্ট, যেখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ দেখতে পাবে পুরুলিয়ার। অযোধ্যা পাহাড়ের হিলটপের ইউথ হোস্টেল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আছে কাঠের দুর্গা মন্দির। এই মন্দিরে মাতা দুর্গার হাতে সবসময় অখণ্ড জ্যোতি সারা বছর জ্বলতে থাকে একইভাবে। কাঠের দুর্গা মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আছে সীতাকুণ্ড, আর এই সীতাকুণ্ডর জল কিন্তু খুবই পবিত্র। এই জল মাথায় নিয়ে অবশ্যই সীতাকুণ্ডটা দর্শন করে এসো। আজকে
আজকে আমি পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্বে প্রথম দিন তোমাদের পুরুলিয়ার অযোধ্যা সার্কিট ঘুরে দেখালাম। দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে তোমাদের ঘুরে দেখাবো জয়চণ্ডী সার্কিট। খুব তাড়াতাড়ি আসবে আমার সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গতে। পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্বে আজকে তোমাদের আমি জানিয়ে দিলাম কিভাবে পুরুলিয়ায় পৌঁছাবে কলকাতা থেকে, কোথায় থাকবে, কি কি ঘুরে দেখবে, গাড়িতে কত খরচ হতে পারে, আর পুরুলিয়া ঘুরে দেখার জন্য পারফেক্ট সময় কোনটা। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, হাতে মাত্র 10 থেকে 12,000 টাকা নিয়ে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ো এই বসন্তকে উপভোগ করতে পুরুলিয়ার উদ্দেশ্যে। আজকের মতো তাহলে বন্ধুরা এখানে ইতি টানছি পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্ব থেকে। খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাচ্ছে কিন্তু দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।